দেশের পতাকার অবমাননা করা একটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে মনোভাব ফুটে উঠছে, সেই মনোভাবের আশা করি প্রতিফলন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের মধ্যে দিয়ে হবে, এটাই আমাদের আশা। চিন্ময়প্রভু সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না। দেখুন, অনেকে এটা মনে করছেন বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্নের মুখে সারা পৃথিবীতে প্রশ্নের মুখে পড়েছে। এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো, যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নিশ্চিতভাবে এই ধরনের বিষয়ে আমার বেদনার কথা ব্যক্ত করতে পারি, কিন্তু পদক্ষেপের প্রশ্নে কেন্দ্রের সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের দিকেই আমরা তাকে। এই রাজ্যের প্রোগ্রেসিভ পার্টিগুলো যখন বাংলাদেশকে মন্তব্য করছে, তারা সংখ্যালঘু শব্দটা ব্যবহার করছে, কিন্তু সংখ্যালঘু হিন্দু এই শব্দটা ব্যবহার করছেন না। হিন্দু শব্দ ব্যবহারে কোথায় আপত্তি? হিন্দু বিরোধী প্রোগ্রেসিভ যে দলগুলোর কথা বলছেন, আসলে এরা হিন্দু বিরোধী। আমি অনেকবার কথা বলেছি যে এরা ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে ধর্মীয় মৌলবাদ, স্পেসিফিক্যালি মুসলিম মৌলবাদকে এরা প্রশ্রয় দিয়ে গিয়েছে। এবং আমি আপনাদের সামনে বলছি যে 34 বছরের বাম সরকার পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের নিজেদের যে আচার বিচার তার সম্পর্কে বিদ্রুপ করা শিখিয়েছে। আর তার পাশাপাশি তারা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু সংখ্যালঘুতে বিশ্বাস করে। তাদেরকে একত্রিত করে আমরা যারা জন্মসূত্রে হিন্দু তাদেরকে লাঞ্ছনা করা, বিদ্রুপ করবার মানসিকতা তৈরি করা, এবং তার প্রতিফলন হিসাবে আজকে বিভিন্ন হিন্দু পূজা আচার পদ্ধতির উপরে আক্রমণ চালানো হচ্ছে। গার্ডেন রিচে ধর্মীয় স্থলে, পূজার স্থলে সেখানে স্লোগান শাউটিং করা হয়েছে। এর পাশাপাশি আপনারা দেখেছেন শুধু ফাঁসি দেওয়া, ফালাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে মুসলিম মৌলবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা তার পরিপোষক হচ্ছে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। দুর্ভাগ্যজনকভাবে গতকালও আমরা দেখলাম যে ইসকনের মহাপ্রভুর গ্রেপ্তার নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনাবশ্যকভাবে এই রাজ্যে বা এই দেশে কেন্দ্রের সরকারের ভূমিকাকে সমালোচনা করতে গিয়ে বেশ কিছু কথা বললেন। অর্থাৎ হিন্দুদের উপরে আক্রমণ হলে সেই আক্রমণকে কালি গলায় খোলা চোখে নিন্দে করবার মতনও মেরুদণ্ড মুখ্যমন্ত্রীর নেই, কারণ তার সর্বদা ভয় কাজ না করে, দুর্নীতি করে এবং নেতাদের অর্থ কামানোকে যদি মুসলিম লাগতে হয় তাহলে মুসলিম জনগোষ্ঠী এবং তার এই কাজের নিন্দা করা তার পক্ষে সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যকেও আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, মানে যার হয়তো সরকার চলছে এখন, তো বাংলাদেশের শান্তি পেতে তিনি ব্যর্থ। নোবেল যারা দিয়েছেন তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে শান্তির জন্য নোবেল পাওয়া ইউনিস এখন অতীত। ক্ষমতার জন্য ইউনিস কি করতে পারে সেটার একটা ছবি সারা বিশ্ব মানুষ দেখছেন। দেশের সরকার আছে, ফলে এই বিষয়ে যা বাকি বক্তব্য নিশ্চিতভাবে দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল একটা কর্মসূচি জানুয়ারি 30 তারিখে ডাক্তার নেওয়ার, সেই দিনই তৃণমূলের তরফে আবহাওয়া এবং অপরাধিতা বিরোধী কর্মসূচি একই দিনে দু জায়গায়। ডায়মন্ড হারবার কোন দিকে থাকবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বিরুদ্ধে, কারণ বাংলা বিরোধী দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা নিজেরা স্ক্রিপ্ট রচনা করে এবং স্ক্রিপ্ট রচনা করে মূল আজকের দিনে দাঁড়িয়ে ধর্মীয় অসহিষ্ণুতা যা বাংলাদেশে ফুটে উঠছে, যা এই রাজ্যে প্রকাশ পেয়েছে, সেটা নিয়ে মানুষ যখন চর্চা চাইছে, বিভিন্ন দুর্নীতি
তার সাথে তৃণমূল কংগ্রেসের জড়িয়ে যাওয়া নিয়ে, মানুষ যখন চর্চা চাইছে উন্নয়নের বন্ধ হওয়া নিয়ে, তখন কে কোন কর্মসূচি গ্রহণ করছে একই দলের দু ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা করাটা আসলে সময় নষ্ট করবার একটা অত্যন্ত পরিকল্পিত কৌশল। এই কৌশলে যারা পা দিচ্ছেন বা ফাঁদে যারা পা দিচ্ছেন তারা অন্তত আর যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন বা পশ্চিমবঙ্গের মানুষের ভালো চান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।